যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করেন, আজ তাদের জন্য একটা রেসিপি। সাউথ ইন্ডিয়াতে এই বড়া কিন্তু ভীষণ জনপ্রিয়, আর আমার তো ভীষণ ফেভারিট। তো তার জন্য কী নিয়েছি দেখুন, চিড়ে, সুজি নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ করা আলু গ্রেট করা, টক দই, আর নিয়েছি আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, আর কারি পাতা কুচি, আর নিয়েছি ধনে পাতা কুচি। এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ। তো কিভাবে করব সেটা, একটা বড় পাত্র নিয়ে নেব, তার মধ্যে চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি, সুজি মিশিয়ে দিলাম, তার মধ্যে দিলাম টক দই, আর দিচ্ছি নুন, একটা সেদ্ধ আলু গ্রেট করা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, কারি পাতা কুচি, আর ধনে পাতা কুচি, আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর বেকিং সোডা। তো এই সব কিছু আগে ভালো করে মাখিয়ে নেব। তবে এখানে একটু জল আমাকে দিতে হবে, কারণ শুধু টক দই কিন্তু পুরোটা মাখতে সাহায্য করবে না। তো এটাকে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তাতে সুজিটাও কিন্তু ফুলে যাবে। এদিকে আমি নারকেল বাদামের চাটনিটাও করে রেখেছি, তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে, কারি পাতা, আর দিলাম একটু বিউলির ডাল, একটু ছোলার ডাল দিয়ে এটাকে ফোড়ন দিলাম। আর নারকেল বাদামের চাটনি করা কিন্তু ভীষণ সহজ, এর আগে আমি শেয়ারও করেছি, আমার রেসিপিতে চাইলে দেখতে পারেন। তবুও ছোটো করে বলে দিই, রোস্টেড বাদাম, নারকেল, একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা, টক দই মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই একটু নুন আর চিনি দিতে হবে, আপনারা তো জানেন। তো এইভাবে নারকেল বাদামের এই চাটনিটা এত টেস্টি হয়, এবং দক্ষিণ ভারতীয় দেখবেন ম্যাক্সিমাম খাবারের মধ্যে কিন্তু এই চাটনিটা সার্ভ করা হয়। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নেব, আর যে আমরা মন্ডটা তৈরি করেছিলাম সমস্ত উপকরণ দিয়ে, সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেমন আমরা আটা বা ময়দা যেমনভাবে আমরা মেখে নিই। এবারে এরকম গোল গোল করে রুটির যেমন আমরা বল তৈরি করি সেরকম তৈরি করে নিয়ে এরকমভাবে বড়া শেপ দিয়ে নেব। মাঝখানটা আঙুল দিয়েই এরকমভাবে একটু ছিদ্র করে নেব, তাহলেই হয়ে যাবে। আর যদি সাইডগুলো একটু ফেটে ফেটে যায় তাহলে কিন্তু ওটাও হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সমস্ত বড়াগুলো আমি এইরকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর খেতে লাগবে, সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পাশে তো আমাদের চাটনি রেডি হয়েই রয়েছে। বড়াগুলোকে গরম তেলে ভাজবো আর একদম সার্ভ করব। তো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি। তবে এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে। এরকম হালকা একটা ব্রাউন কালার চলে এলে এগুলোকে একটু উল্টে দেব। দুটো পিঠ ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন এরকম বড় একটা ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে এটাকে তুলে নিতে হবে। কত সহজে হয়ে গেল দেখুন, খুব একটা ঝামেলা কিন্তু যে হয়েছে তাও নয়, খুব সহজেই বাড়িতে বানানো যাবে। আর এই যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু হেলদি। তো সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবং এটাকে চাটনির সঙ্গে সার্ভও করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন তো আমাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যাবেন। তো এরকম নতুন নতুন রান্না দেখতে থাকুন, খেতে থাকুন এবং ভালো থাকুন।